নামজারি বা খারিজ করতে কি কি কাগজপত্র লাগবে, কোন কাগজপত্র ছাড়া আপনার সম্পত্তিটি আপনি নিজের নামে নামজারি করতে পারবেন না। প্রথমে আপনি ওই সম্পত্তিটি কি সূত্রে মালিক হয়েছেন তা আপনাকে জানতে হবে। আপনি যদি ওই সম্পত্তিটি যদি কয় সূত্রে মালিক হয়ে থাকেন, প্রথমেই ওই সম্পত্তিটির ওই দলিলটি প্রয়োজন হবে। অর্থাৎ আপনি যেই দাগের সম্পত্তির নামজারির আবেদন করবেন ওই দাগের ওই দলিলটি প্রয়োজন হবে। এর পরবর্তীতে হচ্ছে সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানটি প্রয়োজন হবে নামজারি করার ক্ষেত্রে। যেই ব্যক্তির নামে নামজারির আবেদন হবে ওনার একটি মোবাইল নাম্বার প্রয়োজন হবে। যেই ব্যক্তির নামে নামজারির আবেদন হবে ওই ব্যক্তির এনআইডি কার্ড প্রয়োজন হবে, ছবি প্রয়োজন হবে, এবং কি বর্তমানে আপনি জন্ম সনদ দিয়েও কিন্তু নামজারির আবেদন করতে পারবেন। তাহলে একজন ব্যক্তি নামজারির আবেদন করতে এই ডকুমেন্টগুলো হলে প্রয়োজন ক্ষেত্রে দাখিলা প্রয়োজন হতে পারে, প্রত্যয়ন প্রয়োজন হতে পারে, বা আরও কিছু ডকুমেন্ট প্রয়োজন হতে পারে যে ভায়া দলিল। অর্থাৎ আপনার সম্পত্তিটির মালিকানা আগে দেখতে হবে। আপনার ওই সম্পত্তিটির যেই দলিল মূলে আপনি সম্পত্তি ক্রয় করেছেন ওই দলিলে যদি কোনো ভায়া দলিল থেকে থাকে তাহলে ওই ভায়া দলিলগুলো আপনার প্রয়োজন হবে। ক্রয়কৃত সম্পত্তি এভাবে আপনি নামজারি করতে পারবেন। এর পরবর্তীতে আসা যাক হচ্ছে আপনি যদি ওই সম্পত্তিটি যদি ওয়ারিশ সূত্রে পেয়ে থাকেন কিভাবে নামজারির আবেদন করবেন। প্রথমে আপনার একটি ওয়ারিশ সনদ প্রয়োজন হবে, যেহেতু আপনি ওয়ারিশি নামজারি করবেন। এর পরবর্তীতে এখন আপনি কি সবার নামে নামজারির আবেদন করবেন? ধরেন আপনার পিতার 5 ছেলে মেয়ে রয়েছে, ওয়ারিশ সনদে 5 জনের নাম রয়েছে, আপনি কিন্তু ওয়ারিশি সম্পত্তি নামজারি করতে পারবেন। নামজারি করতে হলে সবার নামে নামজারির আবেদন করতে হবে। এর জন্য 5 জনের এনআইডি কার্ড লাগবে, 5 জনের ছবি প্রয়োজন হবে, যে কোনো একজনের মোবাইল নাম্বার হলেও হবে বা সবার নাম্বার থাকলেও হবে। এর পরবর্তীতে 5 জনের ছবি প্রয়োজন হবে। আপনার পিতা, আপনার দাদা বা আপনার দাদু বা আপনার নানা নানু যে সম্পত্তিটি মালিক হয়েছে ওই সম্পত্তিটির দলিলগুলো প্রয়োজন হবে। যদি রেকর্ডীয় খতিয়ান থাকে ওই খতিয়ানগুলো প্রয়োজন হবে। অর্থাৎ উনি যদি ওই সম্পত্তিটি ক্রয় সূত্রে মালিক হয় তাহলে ওই দলিলটি প্রয়োজন হবে, এবং কি উনি যদি ওই সম্পত্তিটি যদি রেকর্ড সূত্রে মালিক হয় শুধুমাত্র খতিয়ান দিয়েই কিন্তু আপনি নামজারির আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে সবার নামে নামজারির আবেদন করতে হবে। তাছাড়া আপনি ওই সম্পত্তিটির এই ডকুমেন্টগুলো দিয়ে আপনি নামজারির আবেদন করতে পারবেন। এখন আপনি যদি ওয়ারিশি সম্পত্তি যদি প্রত্যেক দাগে দাগে না নিয়ে একটি বা দুইটি দাগে নিতে চান, অর্থাৎ আপনার দখল অনুযায়ী নিতে চান, এক্ষেত্রে আপনাদের বন্টননামা দলিল লাগবে। বন্টননামা দলিলের মাধ্যমে আপনাদের ওই সম্পত্তিটি আপনারা নিজের ইচ্ছা মতো, অর্থাৎ বন্টনে আপনি যেই দাগটি পেয়েছেন ওই দাগটি নামজারি করতে পারবেন। এছাড়াও আপনি যদি ওয়ারিশি সম্পত্তি ছাড়া আদালতের ডিগ্রি অনুযায়ী বা অন্য কোনো মাধ্যমে যদি ওই সম্পত্তিটি অর্জন করেন, হেবা বা অন্য দান ঘোষণাপত্র বা অন্য কোনো দলিলের মাধ্যমে যদি সম্পত্তি অর্জন করেন তাহলে ওই ডকুমেন্টগুলো প্রয়োজন হবে। যে ব্যক্তির নামে নামজারির আবেদন হবে ওই ব্যক্তির একটি এনআইডি কার্ড প্রয়োজন হবে, ছবি প্রয়োজন হবে, সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানটি প্রয়োজন হবে, প্রয়োজন ক্ষেত্রে দাখিলাটি প্রয়োজন হতে পারে, ভায়া দলিল প্রয়োজন হতে পারে। এই ডকুমেন্টগুলো যখন আপনার থাকবে তাহলে আপনার সম্পত্তিটি আপনি নিজের নামে নামজারির আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।